চলে এলাম আজকে দীঘার পুরীর মন্দিরের দৃশ্য নিয়ে। অপূর্ব এক দৃশ্য, তাই ঘুরতে চলে এলাম আমরা এখানে। আগের দিন আমরা মোহনার যে ছবি সেটা দেখিয়েছিলাম, তো আজকে দীঘার যে পুরীর মন্দির সেটাকে তুলে ধরলাম আপনাদের সামনে। তো আপনারা একে একে আমি যেগুলো তুলেছি সেগুলো দেখতে থাকুন, দেখবেন ভালো লাগবে দেখতে। আমার তো খুবই ভালো লেগেছিলো এখানে ঘুরতে। অনেকটা এরিয়া নিয়ে মন্দিরটা তৈরি করেছে, খুব সুন্দর হয়েছে মন্দিরটা, অসাধারণ। চারিদিকে ফুল। অবশ্য আমি গরমকালে এসেছি দেখে ফুলটা অতটা বেশি নেই, কিন্তু শীতকালে প্রচণ্ড ফুলে ফুলে ভরা থাকে চারিদিকে, আর সুন্দর সুন্দর কালারিং ফুল থাকে। তো উঁকি মারছে দেখুন উপর দিয়ে। সামনেই কাঞ্চন ফুলগুলো বেশ সুন্দর হয়ে ফুটে আছে গাছে গাছে। দেখুন, দেখে মনে হচ্ছে কাগজ ফুল, কিন্তু এগুলো কাগজ নয়, এগুলো কাঞ্চন ফুল। আর পাশ দিয়ে দেখা যাচ্ছে পুরীর মন্দির। খুব সুন্দর, খুব সুন্দর। নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না যে এতটাই সুন্দর। আর ফুলগুলো দেখুন কত সুন্দর ফুটে আছে। কাঞ্চন ফুলের কালারটা কত সুন্দর, আর কি অপূর্ব লাগছে দেখতে। দেখুন, আপনারা পারলে অবশ্যই একবার না একবার ঘুরতে আসবেন এখানে, ভালো লাগবে। তো আমার যে ভিডিওটা বানাচ্ছি সেটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। দেখুন কত সুন্দর ফুলগুলো হয়ে আছে। এগুলো কালারিং বেশ সুন্দর, রানী কালার কাঞ্চন ফুল। চলুন ওইদিকে এবার যাই, এগোতে থাকি। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমি জাস্ট ভাষা নেই বলার, কি বলে যে আপনাদেরকে বলবো, ভাষা নেই বলার। সবাই দেখতে আসছে। তো আমরা বিকেল টাইমে গেছি, তো বেশ সুন্দর, একদম শান্ত পরিবেশ, আর পুরো শান্ত স্নিগ্ধ বাতাস বইছিল। পুরীর যে দীঘার যে সমুদ্র, সেখান থেকে হাওয়াটা একদম পুরো ভেসে আসছিলো এই মন্দিরের ওপর। বেশ সুন্দর হাওয়া। সবাই এখানে বিকেলবেলায় হলেই এখানকার যারা বাসিন্দা তারাও এসে এখানে বসে বসে আড্ডা মারে। আমরাও বেশ আড্ডা মারছিলাম বসে। তো আপনারা দেখতে থাকুন, আমি এগুলো দেখাচ্ছি কীরকম করে তুলে তুলে। বেশ সুন্দর, দেখুন চারিদিকটা। নানারকম পর্যটকরা এসে ভিড় করেছে এখানে। কি বলবো, ভাষা নেই, ভাষা নেই, এক কথায় ভাষা নেই আমার কাছে। দেখুন পরপর সারি দিয়ে মন্দিরগুলো সাজিয়ে রেখেছে, মানে এক কথায় তুলে ধরেছে মন্দিরগুলো। খুব সুন্দর দেখতে, খুব সুন্দর। কাছে গেলে আরও সুন্দর লাগবে। আমি তো দূর থেকে তুলেছি। তো কে কে দেখেছেন দীঘা মন্দির অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দর, অপূর্ব অপূর্ব। এখানে সময় কাটানোর জন্য বিকেলবেলা এসে খুব সুন্দর একটা পরিবেশ, শান্ত স্নিগ্ধ, কোনো আওয়াজ নেই। যার যার মতো তারা এসে ঘুরে ঘুরে দেখছে। কিন্তু ভিতরটা আমি দেখাতে পারলাম না, ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, ফোন অ্যালাউ নেই। সেই জন্য বাইরে থেকে আমি যতটুকু পেরেছি দেখিয়েছি তুলে তুলে। এবার আমি ভিতরে যাবো আস্তে আস্তে, কিন্তু ভিতরটা দেখাতে পারবো না, তাই বাইরের থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এদিকটা পদ্ম ফুলের চাষ করেছে, কিন্তু একদম ফুল ফোটেনি। কত সুন্দর, কত সুন্দর, একদম শান্ত পরিবেশ। কেমন লাগছে বন্ধুরা আপনাদের দেখতে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। চারিদিকে আওয়াজ, তাই আমি ভালো করে ভলিউমটা দিতে পারিনি, ব্যাকগ্রাউন্ডের শব্দ চলে আসছে। তবুও যতটা পেরেছি আমি তৈরি করেছি। একটু ভিতরে গিয়ে, সামান্য একটু ভিতরে গিয়ে আমি ভিতরটাকে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু সামনেই পুলিশের গার্ড ছিল, আমি ভিতরে ঢুকতে ভয় পাচ্ছিলাম। তাও লুকিয়ে লুকিয়ে এই এই ছবিটা আমি তুলেছি। নারায়ণজি শুয়ে আছে, তার ছবিটা আমি তুলেছিলাম। তারপরে চলে এলাম সামনে আর একটা মন্দিরের। পরপর 3-4টে মন্দির আছে এখানে।
তো সামনে চলে এলাম। এটা হচ্ছে বড়, সব থেকে বড় যে মন্দিরটা, এটার পরে সেটা। তো এটাতেও উঠবো আমরা, উঠে উঠে দেখাবো। দেখুন, সত্যি সত্যি খুব সুন্দর। এসব জায়গায় বিকেলবেলা বা সন্ধ্যাবেলা এসে যদি একা একাও বসে বসে সময় কাটানো যায়, তবুও সময়টা যেন ভালোই কাটে, খুব ভালো লাগে। এক এক কথায় অসাধারণ। আমরা পুজোর জন্য একটু ডালা কিনেছিলাম, যে পুজো দেবো ভেতরে গিয়ে। এখানে পুজোর জন্য ডালাও পাওয়া যায়, ইচ্ছে করলে পুজো দিতে পারেন ভিতরে গিয়ে। ওই যে যে মন্দিরটা দেখছেন উপরে, সব থেকে বড় মন্দিরটা, ওইখানেই অরিজিনাল যে ঠাকুর সেটাই আছে, জয় জগন্নাথ দেবের। আর সেখানেই পুজোটা হয়। একটু ভিতরে দেখানোর চেষ্টা করলাম, দেখুন, কিন্তু ভিতরে ঢুকতে দিচ্ছে না, দেখে আমি আর ঢুকতে পারছি না ভয়তে। মানে ক্যামেরা নিয়ে ঢুকতে দিচ্ছে না। ধীরে ধীরে আমি এগিয়ে চললাম আর সমস্ত নকশাগুলো দেখাচ্ছিলাম। পুরোটাই লাল পাথর দিয়ে তৈরি। এটা একটা নারায়ণজীর মূর্তি, তো কালো দেখে ভালো স্পষ্ট ওঠেনি, ভালো করে দেখানোর চেষ্টা করছিলাম আমি, কিন্তু ভালো স্পষ্ট তুলতে পারিনি। এই পাশটায় সমুদ্র আছে। আমরা যাচ্ছি এবার মেন যে মন্দির, সেই মেন মন্দিরের মধ্যে ঢুকছি। কিন্তু ভিতরে তো ক্যামেরা করতে দেবে না, তাও যতটুকু পেরেছি লুকিয়ে লুকিয়ে আমি করেছি। মেন যে মন্দির এটা, যেখানে পুজোটা হবে, পুজো হয় যেখানে, সেইখানে এই মন্দিরটা। তো আমরা দেখুন, বাইরে মন্দিরে পুজো দিয়ে বাইরে এসে আবার ছবিটা তুললাম। মানে ভেতরে ক্যামেরা বন্ধ করতে বলছিল সিকিউরিটি গার্ড যারা আছে, পুলিশ গার্ড যারা আছে তারা। ওই জন্য ক্যামেরা করতে পারলাম না আর বেশিক্ষণ, তাই যতটুকু পারলাম বাইরে থেকেই তুলে দেখাচ্ছি। সত্যি অসাধারণ, অসাধারণ। না দেখলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না, সত্যি খুব সুন্দর হয়েছে। দেখুন, সুন্দর সুন্দর ঘনিয়ে এসেছে, তাই আস্তে আস্তে লাইটগুলো জ্বলতে শুরু করেছে। লাইট জ্বলার পরে আরও সুন্দর লাগছিল দেখতে। এই যে সিঁড়ি ওইখানে আমরা একটু বসে রেস্ট নেব, বেশ বসে আমরা আড্ডা মারছিলাম ওইখানে। আমি ভিডিওগুলো বসে বসে করছিলাম। দেখুন, আস্তে আস্তে আলোগুলো জ্বলছে, আরও সুন্দর লাগছে দেখতে। কত মানুষ, কত বিভিন্ন জাতির মানুষ এখানে এসে হাজির হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই পাশটা সমুদ্র, আমি আগেও বললাম, আবার বলছি, এই পাশটায় সমুদ্র। আর এদিকে পুরীর জগন্নাথ মন্দির, দ্বিতীয় জগন্নাথ মন্দির পুরীর। দীঘার হোটেল থেকে, যে কোনো হোটেল থেকে আপনারা এখানে আসতে গেলে টোটোতে করে আসলে মাথা পিছু হয়তো 10 টাকা থেকে 20-20 টাকা নেবে। কিন্তু আমরা একটু কাছাকাছি ছিলাম দেখে আমাদের 10 টাকা করে নিয়েছে, একটু দূরে হলে হয়তো 20 টাকা করে নেবে। কিন্তু কষ্ট করে একটু এসে দেখে যাবেন এই মন্দিরটা।
দেখুন লাইটটা জ্বলেছে, আরও ঝকঝক করছে মন্দিরটা। কেমন লাগছে বলুন ভিডিওটা? আমি যতটা পেরেছি ভালোভাবে তোলার চেষ্টা করেছি। দেখুন দূর থেকে তুলে দেখাচ্ছি, কত সুন্দর লাইটগুলো জ্বেলেছে, আরও সুন্দর লাগছে দেখুন। ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আর বেশি দূর এগোলাম না। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।